আজকে আমাদের আলোচনার বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা এর প্রস্তুতি। সমস্ত রকম চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটি পার্ট থাকে। বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় বিভিন্ন রকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসে। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত পরীক্ষা হয় বা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে প্রস্তুতি নিতে হবে, কোথা থেকে প্রশ্ন আসে, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুনতে থাকো। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা বলতে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত বিভিন্ন পরীক্ষা থাকে। WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, এরকম আরও যে সমস্ত পরীক্ষা যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। বা ওয়েস্ট বেঙ্গল কোর্টের বিভিন্ন পরীক্ষা হয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের বিভিন্ন পরীক্ষা হয়। ওয়েস্ট বেঙ্গলের ক্লার্কশিপ অর্থাৎ ক্লার্কশিপ PSCর মাধ্যমে তো হয়, আবার কোর্টের ক্লার্কশিপও হয় LDC। এছাড়াও কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা হয়, সেখানেও কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। যেগুলো স্কুল সার্ভিস কমিশন, সেখানেও কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। এছাড়াও স্টাফ সিলেকশন কমিশন, এরকম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এখন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সকলেই চিন্তিত থাকে। চিন্তিতর থেকে বেশি ব্যাপার সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের অতিরিক্ত অনেকেই পড়াশুনো করে এবং অতিরিক্ত পড়াশুনো করার পরেও দেখা যায় যে সে কমন পায় না, এবং এই কারণে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেকেরই ভীতি থাকে। কিন্তু যারা সিস্টেমটা বুঝতে পেরে যায় তারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কমন পায় কোশ্চেন, কম পড়াশুনো করে। সেই কারণে আজকের ভিডিও কীভাবে পড়লে কম পড়াশুনো করে কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাবে। প্রথম কথা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটি খাতা বানাতে হবে এবং সেই খাতাতে তোমাকে ডেলি টার্গেট করতে হবে 10টি ওয়ান লাইনার কোশ্চেন উত্তর বা প্রশ্ন অ্যান্সার উত্তর লিখব। এখন সেই 10টা প্রশ্ন উত্তর সারাদিনের যে ঘটনাবলী ওয়েস্ট বেঙ্গলের এবং ইন্ডিয়ার এবং তার সঙ্গে ইন্টারন্যাশনাল যেগুলো ইম্পর্টেন্ট ঘটনা, সেরকম 10টি ঘটনা খাতাতে লিখতে হবে। এখন সেই ওয়ান লাইনার ডেলি 10টা করে কোথায় পাবে? তুমি যদি নিউজ পেপার পড়ো, তুমি যদি অডিও নিউজ শোনো, আকাশবাণী কলকাতার বা DD নিউজ বা বিভিন্ন যে সেন্ট্রালের নিউজ যেগুলো হয় অডিওতে রেডিওতে সেখান থেকে, বা টিভিতে DD বাংলার যে নিউজ সেখান থেকে, বা নিউজ পেপার আনন্দবাজার পত্রিকা বা দ্য স্টেটসম্যান, দ্য হিন্দু, এরকম বিভিন্ন যে পেপার যেগুলো ইম্পর্টেন্ট সেখান থেকে যদি পড়াশোনা করো তার মধ্যে যে কোনো একটাও বা যেগুলো যে একটাও শোনো, তাহলেও সেখান থেকে তুমি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ডেলি নোট করতে হবে এবং এইভাবে প্রস্তুতি নিতে থাকলেই তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে স্ট্রং হয়ে যাবে। এখন এই 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ, কোনটি ইম্পর্টেন্ট, সেই বোঝার ক্ষমতাটা যারা প্রথম চাকরির প্রস্তুতি নিচ্ছ তারা বুঝতে পারবে না। যারা কিছু চাকরির পরীক্ষা দেবে সিরিয়াসলি, চান্স পাও না পাও সেটা পরের কথা, যারা সিরিয়াসলি চাকরির পরীক্ষা দেবে, এরকম হয়তো 10টা পরীক্ষা দিয়েছো তুমি, 10টি যেখানে সাকসেস হওনি, কিন্তু তুমি সিরিয়াসলি পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলে এবং দিয়েছিলে, সেরকম 10টা পরীক্ষা দিলেই তার কিন্তু একটা ধারণা হয়ে যাবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কেমন আসবে, কোন প্রশ্নগুলো পড়তে হবে। আমাদের যারা অনলাইন ব্যাচে আছো তাদেরকে যে ডেলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়, বা মাসের শেষে যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF যেগুলো দেওয়া হয়, সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে বা সেখান থেকেও তোমরা করে নিতে পারবে। বা ডেলি যে 10টি করে দেওয়া হয় সেই 10টাও তোমায় খাতায় নোট করবে। সেই 10টার মধ্যেও সব তোমাকে নোট করার দরকার নেই, তার মধ্যে থেকে তুমি যেটা বুঝতে পারবে, যেটা তুমি মুখস্থ করতে পারবে সেগুলোই মনে রাখবে বা সেগুলোই নোট করবে, বাকিগুলো করার দরকার নেই। একইভাবে মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের বই সেখান থেকেও, বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের বই থেকেও সেগুলো আর লেখার দরকার নেই, সেগুলো জাস্ট সেখান থেকে ইম্পর্টেন্টগুলো পড়ে নেবে। যারা আমাদের ভিউয়ার্স অনলাইন ব্যাচে যুক্ত নেই তারা কি করবে? তারা কারেন্ট অ্যাফেয়ার্স যেভাবে বললাম, অডিও নিউজ বা টিভি নিউজ সেখান থেকে করতে পারো, নিউজ পেপার পড়ে সেখান থেকে করতে পারো। এছাড়াও যারা লাস্ট 1 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স তোমার দরকার, সামনে পরীক্ষা দেবে, সেই ক্ষেত্রে তোমরা মনোরমা ইয়ারবুকের
যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে লাস্ট 1 ইয়ারে সেটা ফলো করতে পারো। এছাড়া যারা কর্মক্ষেত্র কর্মসংস্থান পড়ো রেগুলারলি, কর্মক্ষেত্র কর্মসংস্থানে দেখবে খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই দেয়। সেখান থেকে আবার তুমি 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেগুলো আলাদা করে খাতায় তুমি নোট করবে বা হাইলাইটার দিয়েও করতে পারো, বা কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা কেটে নিয়ে খাতার মধ্যে আটকিয়ে দিলে এবং সেখান থেকে হাইলাইটার দিয়ে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তুমি হাইলাইট করলে, তাহলে অত লেখারও দরকার হবে না এবং এইভাবে পুরো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের খাতা তৈরি হয়ে যাবে। এইভাবে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতিটা নিতে হবে। এখন প্রশ্ন অনেকেই করে যে কত দিনের ব্যাকের কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়ব পরীক্ষার জন্য। একটা জিনিস মনে রাখো, আমি ধরে নিলাম কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 10টি, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম থাকে, কোথাও 10টি আসে, কোথাও 20টা আসবে, কোথাও 50টা আসবে, যেমন আর আমি 10টা দিয়ে উদাহরণ দিচ্ছি। যদি 10টা কারেন্ট অ্যাফেয়ার্স আসে তাহলে 10টার মধ্যে লাস্ট 6 মাসের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 6টি এবং 6 মাসের পিছনে অর্থাৎ 6 মাস থেকে 1 বছর এর মধ্যে ওই টাইম থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 2টো, তাহলে 6 আর 2 8টা হলো। আর 2টো কারেন্ট অ্যাফেয়ার্স আসবে বিলো বা 1 বছরেরও আগের কারেন্ট অ্যাফেয়ার্স। তার মানে লাস্ট 6 মাসের পড়ব এইসব করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাবে না। কারেন্ট অ্যাফেয়ার্স কি বুঝলে? তার মানে তোমাকে রেগুলারলি প্রিপারেশন নিয়ে যেতে হবে, বা যারা রেগুলারলি এখন কলেজেও পড়াশুনো করছো, ডেলি নিউজ পেপার পড়ছো বা অডিও নিউজ শুনছো বা টিভি নিউজ শুনছো, তারাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে তোমার একটা স্ট্রং বেস তৈরি হয়ে যাবে। পরে আলাদা করে প্রিপারেশন নেওয়ার দরকার হবে না, কারণ তুমি প্রিপারেশন নিলে লাস্ট 6 মাসের নেবে, সেখান থেকে তুমি 60% পাবে। আর সেই 6 মাস থেকে আর 1 বছর অর্থাৎ বিগত 6 থেকে 1 বছরের মধ্যে সেখান থেকে তুমি আরও 2টো পেলে, 8টা আরও 2টো কিন্তু আরও 1 বছরের পুরনো। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স ওইভাবে কোনো বই পড়ে বা ওইভাবে কিছু হয় না, এটা একটা রেগুলারলি বিষয়। রেগুলারলি তোমাকে কারেন্ট যে সাম্প্রতিক ঘটনাবলী যে ঘটে যাচ্ছে আমার সমাজে কি, আমার রাজ্যে কি, আমার দেশে কি, সেগুলো তোমাকে একটা নলেজে রাখতে হবে। এবং এটা তখনই হবে তুমি যদি সেটাকে ভালোবেসো। তুমি যদি ভাবো আমি চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছি, মুখস্থ করবো, তাহলে কিন্তু তোমার কাছে এটা কঠিন হয়ে যাবে। তুমি যদি জিনিসটা ভালোবাসো তবেই সেটাকে তুমি মনে রাখতে পারবে। তুমি যদি ক্রিকেট ভালোবাসো, ক্রিকেট খেলা দেখবে, ক্রিকেট খেলা দেখলে ক্রিকেট বিশ্বকাপ কোথায় হয়েছিল, ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে, ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছে, মনে রাখতে পারবে। তুমি যদি রাজনীতি ভালোবাসতে পারো তখনই তুমি মনে রাখতে পারবে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বা গোয়ার মুখ্যমন্ত্রীকে। এরকম বিভিন্ন ঘটনাবলী যেগুলো তোমাকে ভালোবাসতে হবে। খেলোয়াড়, টেনিস খেলোয়াড় বলো, আমাদের অলিম্পিকে কারা কারা সোনা পেয়েছে সেই নামগুলো তখনই মনে থাকবে। নোবেল পুরস্কার কে পেলো সেই নামগুলো তখনই মনে থাকবে, যখন তুমি সেই পড়াশোনাটাকে ভালোবাসবে। তাহলে বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কোন টাইম থেকে কতটা আসবে সেটা বললাম। এবার একটা বিষয়, অনেকেই বলো যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি ওয়েস্ট বেঙ্গল বেসিসে করবো না, ইন্ডিয়া বেসিসে করবো না, ইন্টারন্যাশনাল বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স করবো। এক্ষেত্রে একটা জিনিস বলি, তোমার যদি ধরে নিই আমি 10টা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, সেই 10টার মধ্যে তোমার 6টা প্রশ্ন আসবে ইন্ডিয়া থেকে, অর্থাৎ পুরো ইন্ডিয়া থেকে 6টা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। ওয়েস্ট বেঙ্গল বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 2টো, তাহলে 6 আর 2 8। আর 2টো কারেন্ট অ্যাফেয়ার্স আসবে ইন্টারন্যাশনাল ইস্যু থেকে, অর্থাৎ ভারতের বাইরে ঘটে যাওয়া ঘটনাবলী থেকে। এটাও 6 + 2 + 2। আবার পার্সেন্টেজে বললে 60%, 20% আর 20%। বোঝা গেল? তার মানে তোমাকে শুধু ওয়েস্ট বেঙ্গলের নলেজ নিউজ জানলে হবে না, শুধু ইন্ডিয়ার নিউজ জানলে হবে না, তোমাকে ইন্টারন্যাশনাল নিউজও জানতে হবে। এখন ইন্টারন্যাশনাল নিউজ কোনগুলো জানবে? সব তো আর জানা সম্ভব নয়, গোটা বিশ্বে কত কিছু ঘটে যাচ্ছে। যে নিউজটা গোটা ওয়ার্ল্ড বেসিসে ছড়িয়ে গেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, সেই সমস্ত বিষয়গুলো তোমাকে আনতে হবে। রিসেন্টলি আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এটা যেমন একটা ইস্যু, এটা গোটা ওয়ার্ল্ড জেনে গেছে। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হলো কোনো সময়, তাহলে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ হচ্ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এই ধরনের যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র সেই ঘটনাগুলো থেকে প্রশ্ন আসবে। যে ঘটনাগুলোতে আমাদের ভারতকে এফেক্ট করবে সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন দিক যেগুলো চাকরির পরীক্ষায় আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের আশা করি আর কিছু কনফিউশন থাকবে না। যদি থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে জানিয়ে দেওয়া হবে। আমাদের আগের চ্যানেলে, ইউটিউব যে চ্যানেল গভর্নমেন্ট জব এডুকেশন ছিল, সেটা বিশেষ কারণবশত ডিলিট হয়ে গেছে। সেখানে তোমরা দেখেছো বহু সাকসেসফুল ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি শেয়ার করা ছিল। তাদের মুখ থেকেও তোমরা শুনেছিলে, যারা আগের ভিডিও দেখেছো, কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে। যেহেতু চ্যানেলটি চলে গেছে, আর আমরা সেই ভিডিওগুলো ফিরে পাবো না, যেটা আমাদের স্টুডেন্টদের জন্য বিশাল একটা ক্ষতি। সুতরাং সেই সমস্ত সাকসেস স্টোরির থেকে যেটা নির্যাস, যেটা মেন বিষয়, তার সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা, সব মিলিয়ে তোমাদেরকে একটা নির্যাস দিলাম, যেটা থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতি নিতে কাজে লাগবে। আর যারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত আছো, তারা তো গ্রুপে আপডেট সমস্ত ইনফরমেশন পাচ্ছ। যারা ভিউয়ার্স, তারা এই ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করবে কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতি কেমনভাবে নেবে। আশা করি তোমাদের কাজে লাগবে। আজকের বিষয় আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করব। পরবর্তী টপিক কোন বিষয়ের উপরে করব সেটা তোমরাই কমেন্টস বক্সে কমেন্টস করবে। তোমাদের যে টপিকটা বেশি ইম্পর্টেন্ট সেটা কমেন্টস বক্সে কমেন্টস করো, সেই নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব। সকলে ভালো থাকো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।